সিঙ্ঘম ২০১১ সালের ২২শে জুলাই না ২৫শে জুলাই ইন্ডিয়াতে যখন রিলিজ করেছিল ২০১১ সালে, তখন ইন্ডিয়ার চিন্তাভাবনা, ইন্ডিয়ার থট প্রসেস পুরোপুরি আলাদা ছিল। তখন সবে, সবে কমনওয়েলথ গেমসের ঘোটালা সামনে এসছিল, 2G স্পেকট্রামের ঘোটালা সামনে এসছিল। তো দেশের মানুষের মনের মধ্যে একটা এরকম ব্যাপার ছিল। তার সাথে, সাথে আরো অনেক গ্যাংস্টাররা নেতা-মন্ত্রী হচ্ছিল। তো সেই ব্যাপারগুলো ছিল। তো এক্স্যাক্টলি সেই সময়ে দাঁড়িয়ে সিংঘমের সেই যে আবেগ, সেই যে অনুভূতি যখন আ বা বা মানে হোম মিনিস্টারের পেছনে সবাই মিলে লাথি মারছে, লাথি মারতে, মারতে তাকে যখন ফেলে দিল, বা যখন জয়কান্ত শিকনেকে যখন লাস্ট সিনে সেই দৌড় করিয়ে মারছে, বা একদম ক্লাইম্যাক্সের আগে যখন জয়কান্ত সিকনের বাড়িতে গিয়ে পুলিশ ফোর্স যখন বসে তাকে যখন সেই একটা ট্রায়াল করছে যে এবারে ওকে কিভাবে মারা যায়, হ্যাঁ? তো মানে যেখানে বিখ্যাত ডায়ালগটা মনে পড়ে যে মানে ককরোচ मारने के लिए नहीं कभी कभी बेगन स्प्रे से প্যারাগন ভি চলতা है। তো এক্স্যাক্টলি সেই যে অনুভূতি সেটা কিন্তু ২০১৪ সালে যখন আ আ সিংঘম রিটার্ন করলো, তখন কিন্তু সেই অনুভূতিটা আর এলো না। সেই অনুভূতিটা আর এলো না। কারণ আ মানে ওইখানে একটা ডুয়েল ছিল অজয় দেবগন এবং প্রকাশ রাজের। তখন প্রকাশ রাজ সবে, সবে 'ওয়ান্টেড' একটা ব্লকবাস্টার বলিউডে দিয়ে আ গোটা ভারতবর্ষের মানুষের মনের মণিকোঠায় স্থান নিয়েছে। কেননা তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও সাউথের ছবি গোটা ইন্ডিয়ার মানুষ তখন অতটা দেখতে পেত না। তারপরে আস্তে, 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 আস্তে সাউথের মানুষ প্রকাশ রাজকে চিনল। তো এক্স্যাক্টলি প্রকাশ রাজের ওই যে কমিক এবং সিরিয় কমিক টাইমিং, ওই টাইমিং এবং তার সাথে অজয় দেবগনের ওই ম্যাসি অবতার, একটা আলাদা ককটেল ছিল সিংঘমের। তার সাথে, সাথে কাজল আগরওয়াল এবং সচিন খেড়েকরের একটা ম্যাজিক ছিল ছবিটার মধ্যে। কিন্তু যখন ২০১৪ সালে সেখানে করিনা কাপুরকে রিপ্লেস করা হলো কাজল আগরওয়ালের, ছবিটা কোথাও যেন পড়ে গেল। এবং তার সাথে, সাথে সেখানে সব ওই সেই গুরুগিরির যে ব্যাপারগুলোকে নিয়ে আসা হয়েছিল, কোথাও যেন ছবিটা পড়ে গেছিল। হ্যাঁ, শরৎ সাক্সেনাকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, একদম শেষ সিকোয়েন্সে যেটা হচ্ছে পুলিশের প্রতিবাদ। যে সিংঘমের মূল যেটা থট সেটা হচ্ছে পুলিশ ফোর্স যখন প্রতিবাদ করে সিস্টেমের এগেইনস্টে, তখন সেটা কি লেভেলের করে। যেটা আমরা এই মুহূর্তে চাইছি, আমরা আমরা প্রত্যেকটা বাঙালি কেন, আমরা প্রত্যেকটা ভারতবর্ষী বিভিন্ন কেস বা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আমরা চেয়েছি যে পুলিশ ফোর্স সিস্টেমের এগেনস্টে প্রতিবাদ করুক মাঝে, মাঝে। ঠিক আছে? মানে কিছু, কিছু সময় তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিংঘম এই কারণে সিংঘম এই একটা টপিকের উপর দাঁড়িয়ে আছে যে পুলিশ ফোর্স যখন প্রতিবাদ করে, তখন কি হতে পারে? সিস্টেমের এগেনস্টে যখন প্রতিবাদ করে তখন কি হতে পারে? তো সেই সিংঘামের এইবার এলো ককটেল সিনেমা, মানে ককটেল বলতে সিংঘম আগেন এখানে কোথায় রামায়ণকে ঢুকিয়ে দিল। মানে ৩ টে আবেগকে এখানে কাজে লাগালো রোহিত শেট্টি। একটা হচ্ছে রামায়ণের আবেগ, একটা হচ্ছে মারাঠিদের শিবাজি রাওয়ের আবেগ, আরেকটা হচ্ছে একদম লাস্টে গান্ধীজির আবেগ। তো এক্স্যাক্টলি এইখানে দাঁড়িয়ে কেমন এটা একটা ছত্রভঙ্গ সিনেমা আমার লাগলো। কেননা প্রচুর মানে স্টার ঢুকে গেছে, একটা গুজবাম্পের পর গুজবাম্পের সিকোয়েন্স গুজবাম্প দিয়েই যাচ্ছে। তো এক একজনের এন্ট্রি, এবং সত্যি কথা বলতে আরেকটা জিনিস ভালো লাগছে যে অর্জুন কাপুরের ডুবন্ত কেরিয়ার যেন এবার কোথাও বাজবে। কারণ এতগুলো স্টারের মাঝখানে ও একা ভিলেন, এটা দরকার ছিল। ঠিক অর্জুন কাপুরকে দেখে আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার খাকির অজয় দেবগনের কথা মনে পড়ে যাচ্ছিল। যেখানে অজয় দেবগন একা ভিলেন ছিল এবং উল্টো দিকে ছিল আম অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, এবং আজকে ঠিক সেরকম অর্জুন কাপুর কিন্তু একা ভিলেন এবং উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে অজয় দেবগন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, আ আ রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, এবং আ আর কে যেন ছিল ভুলে গেছি। এত স্টার কাস্ট না মনে রাখা যাচ্ছে না। তো যাই হোক, হোয়াটএভার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার আজ থেকে ২০ বছর আগের সেই খাকির সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। অবশ্যই 'খাকি' একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ছিল যেটা হিন্দিতে রিমেক হয়েছিল, এবং সেটা সাউথে আবার ভিলেনের রোলটা করেছিল মিলিন্দ সোমন। আ যেটা পরবর্তীকালে যখন বলিউডে রিমেক হয় তখন সেটা অজয় দেবগন করে। তো এক্সাক্টলি একটা একটা সেই হিস্ট্রি রিপিট ইটসেলফ সেরকম একটা হচ্ছে। অর্জুন কাপুরের ডুবন্ত কেরিয়ার প্রায় বেঁচে যাচ্ছে। কেননা সেই মুহূর্তে আজ থেকে ২০ বছর আগে দেবগনের কেরিয়ার যে ডুবছিল তা এমন নয়। কারণ অর্জুন কাপুরের মতন অবস্থা অজয় দেবগনের কোনোদিনও হয়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো লাগছে। তবে কমার্শিয়াল ছবি কি করে বানাতে হয়
সেটা রোহিত শেট্টির কাছ থেকে এখনও অবধি শিখতে হবে গোটা ইন্ডিয়ার ডিরেক্টরদের। কারণ সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররাও কমার্শিয়াল ছবি প্রেজেন্টেশন দেয় ঠিকই, কিন্তু কোথাও রোহিত শেট্টি নয়। কারণ রোহিত শেট্টি নিজে একজন স্টান্টম্যান, ফাইট মাস্টার, তারপরে সে ডিরেক্টর হয়েছে। ফলে তার প্রথম ছবি জমিন, যেটা 2003 না 4 সালে রিলিজ করেছিল, সেই থেকে আজ পর্যন্ত তার ছবি মানেই অ্যাকশন এবং স্টান্টম্যানদের রমরমা। তো সেটা আমরা আবার এখানে দেখতে পাবো। বরঞ্চ অক্ষয় কুমারের মতন ফাইটার অনেক পরে তার সাথে সে কোলাপ করেছে, এইটা আমি দেখে খুব স্তম্ভিত। তো যাই হোক, হোয়াট এভার, একটা বড় রিলিজ, এই বছরের বড় রিলিজ সিংঘম আগেনের দিকে চোখ থাকবে। প্রচুর আবেগ, প্রচুর সেন্টিমেন্ট, কেননা সিংঘম বললাম সিংঘম একটা সেন্টিমেন্ট, কারণ সিংঘমের মূল টপিকস হচ্ছে পুলিশ ফোর্স যখন সিস্টেমের এগেনস্টে প্রতিবাদ করে তখন কী হতে পারে। তো সেইটা কি এখানে আনা হচ্ছে, সেটাই এবার দেখার। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।